সো এখন বাজে হচ্ছে রাত্রির 12:10। তো ফাইনালি আমার সব গোছানো কমপ্লিট হয়েছে। এখানে বিছানাপত্র রেডি করে নিয়েছে, আজকে ওপরেই দুতলাতেই শুয়ে পড়বো, আর নিজে যাওয়ার মতন এনার্জিও নেই। আর এখানে কম্পিউটারেরও কাজ ফাজ সব কমপ্লিট। পুরো ঘর মানে হোস্টেল যাওয়ার আগে আমি মনে হয় মানে একা এরকমভাবে প্রথমবারই শুচ্ছি, কারণ আমি দুতলায় শুই না খুব একটা। তো যাই হোক, দেখাচ্ছে আবার কালকে মর্নিংয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা করার মতন কোনো এনার্জি সেরকম নেই মনের মধ্যে। তার কারণটা হচ্ছে আজকে আমি কলকাতা শিফট করে যাচ্ছি। আজকে থেকে আমার হোস্টেল লাইফ স্টার্ট হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রির 12:30 পর্যন্ত ব্যাকপ্যাক গুছিয়ে লাগেজ ফ্যাগেজ গোছানো হয়েছে, কারণ লাস্ট 3 দিন ধরে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট চলছে ইউনিভার্সিটিতে। তো তার জন্য 3 দিনই আমাকে যাতায়াত করতে হয়েছে বাড়ি থেকে। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তার মধ্যে এসে সমস্ত কিছু লাগেজ ফ্যাগেজ গোছাতে হয়েছে। আর বাপি মা দুজনকেই যেতে হবে হোস্টেল থেকেও, এটা রুল যে পেরেন্টসদেরকে আসতেই হবে অন্তত আজকের দিনটা। আর আজকে যেহেতু 1 সেপ্টেম্বর, তো একদম সেপ্টেম্বরের ফার্স্ট থেকেই থাকবো বলে আজকের দিনটা যাচ্ছি, না হলে হয়তো আগেই চলে যেতাম। তো যাই হোক, এই হলো এখন ব্যাপার, আর এইসব নিয়ে এখন ব্লগ হবে। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি শিফটিংয়ের ব্লগ করব, তো তার জন্য আরও বেশি করে ভাবলাম যে না, বলেছি যখন তখন করা যাক। আর এমনিতেও এটা মানে আমার ইউটিউব চ্যানেলে মেমোরিজ হিসেবে থেকেও যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমাদের বাড়ির সামনেই দেখতে পাচ্ছি এখানে একটা দাদার অটো আছে। তো এই অটো করেই স্টেশন পর্যন্ত যাবো, কারণ লাগেজ ফাগেজ নিয়ে তো আর গাড়ি করে যাওয়া যাবে না। তো যাই হোক, তো এবার চলো রেডি ফেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, বাপি মাও রেডি হয়ে গেছে, সব বাইরে নিয়ে চলে এসেছি। আর দাদাটা এখানে তোমার অটো বার করবে, তারপরে আমরা বেরোবো। এখানে মা বাপি রেডি হয়ে গেছে, এখানে সব লাগেজ ফাগেজ সব রেডি। এখানে মায়ের আর আমার হয়ে যাবে তো। হ্যাঁ ভাই আসছি, শুনতে পাই না। হ্যাঁ সারা দিয়েছে। হ্যাঁ I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing. তো এসে গেছি আমরা স্টেশনে, ট্রেনও ঢুকছে এখানে। এই যে ট্রেন ঢুকছে, মানে এটা তোমার হরিপাল লোকালি, তো আমাদের আর অসুবিধা হবে না। ওই জন্যই আর কি আমরা ভারী ব্যাকপ্যাক নিয়ে আবার তোলো করো, ওই জন্য আমরা একদম লোকাল ধরে নিয়েছি, আরামসে উঠবো। এইখানে বাপি বসেছে, এখানে মা, এখানে আমি বসেছি, ব্যাকপ্যাক সব রেডি করে বসে পড়েছি। I look at you and it's easy to see, you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. ভারী ব্যাগপত্র নিয়ে তো আর বাসে করে যাওয়াটা পসিবল না, তো সেই জন্য আমরা উবের করে নিয়েছিলাম। উবের করে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউনে। আমার ইউনিভার্সিটি যেহেতু নিউ টাউনে, তো আমার হোস্টেলটাও ওই ইউনিভার্সিটির আন্ডারই, তো সেই জন্যেই আর কি। তো আমরা উবের করে নিয়েছি, মা বাপি আর আমি 3 জনে মিলে এখন যাচ্ছি হচ্ছে মেন অফিসে হোস্টেলের। এসে গেছে, এই যে স্যান্ডি হোম, অনেক সবাই আজকে এসেছে। এখানে সব হয়ে গেছে, যেটা পেমেন্ট বাকি ছিল সমস্ত কিছু, তারপরে আরও অনেক কিছু রুলস আছে সেইগুলো সব মেনটেন করা হয়ে গেছে। এবার গাড়ি দেবে, আমরা গাড়ি করে আমাদের মানে আমার যে বিল্ডিংটা হোস্টেলের, সেই বিল্ডিংটা চলে যাবো। এখানে এই যে মার বাবি বসে আছে, আর মেবি ওই যে দূরে তোমরা হোয়াইট কালারের উইন্ডজারটা দেখছো, ওইটাই মেবি আসবে, ওই গাড়ি করেই আমরা যাব। আর আমরা হোস্টেল টু কলেজ মানে ইউনিভার্সিটি ওই গাড়িগুলো করেই যাবো আর কি। বসে পড়েছি গাড়িটা, এই কাঁচগুলো খোলো। এই যে এটা আমার হোস্টেল, তারপর আমরা ভেতরে যাচ্ছি। তো সব সেট ফিট করে নিয়েছি, এবার মানে ফ্রেশও হয়ে গেছি। এবার বাপি আর মা বেরিয়ে যাবে, তো আমি একটু এগিয়ে দেবো। আর সব কিছু গুছিয়ে আমি একাই নেব, মা যতটুকু করলো মানে তোমার ওই বিছানা চাদর ফাদরগুলো পেতে দিল, আর এরপরে বাকিটা আমিই করে নেবো আস্তে আস্তে, আমি তো এখানেই থাকবো। আর এবার একাই থাকতে হবে। আবার এরপর সপ্তাহে তো বাড়ি যাব, কিছু জিনিস আনার আছে, সব কিছু বুঝলাম কী কী রুলস আছে, কী কী মানতে হবে, সমস্ত কিছু টাইমিং
সমস্ত কিছু। তো যাই হোক, তো চলো বাপি আর মাকে একটু এগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মায়েরা চলে গেল, আর মায়েরা বিশ্ব বাংলা সাবধানে যাবে, ফোন করবে অসুবিধা হলে। হ্যাঁ, যাই হোক মায়ের মনটা খারাপ হয়ে আছে। তো বিশ্ব বাংলা যাবে, বিশ্ব বাংলা থেকে আবার গাড়ি করে তারপরে যাবে। আমি একটু আমার রুমটাও ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তখন তোমার লাইটিং হচ্ছিল, তার উপরে মানে একটু অগোছালো ছিল তার জন্য। তো এই গেল হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমার রুমমেট যে আছে আমার থেকে জুনিয়রই, তো তার বেড, আর এটা হচ্ছে আমার বেড। আর এখানে আমার সব লাগেজ ফাগেজ সমস্ত কিছু রাখা আছে। এখানে আলমারি আছে, আলমারিতে তোমার এক সাইডটা ওর, এক সাইডটা আমার। এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে, মানে এটা অ্যাটাচ বলতে মানে আমাদের রুমের সাথে অ্যাটাচ, বাট এটা কমন ওয়াশরুমও বলতে পারো। এখানে সবাই এমনি অন্যরাও আসতে পারে। তো এই হলো আমার রুম ট্যুর। আর কি দেখাবো তোমাদেরকে, আর কিছু দেখানোর মতন নেই। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর বেশ ভালো রকমই আমার রেস্ট হয়ে গেছে। তার কারণটা হচ্ছে কালকে রাত্রিবেলা 12টা পর্যন্ত আমি কাজ করেছি, মানে কম্পিউটারটা একটু প্রবলেম ছিল, সেটা সারিয়েছি, ব্যাগ গুছিয়েছি। আজকে আবার তোমার 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এতটা এসেছি, তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো তার জন্য আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মাকে ফোন করলাম, মাও বললো সবটারে মায়েরা বাড়ি পৌঁছে গেছে। তো যাই হোক, আর আজকে আমার লাঞ্চও কিন্তু খুবই ভালো কেটেছে। তো আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, একটা পকোড়া টাইপের ভেজ পকোড়া, আর হচ্ছে তোমার আলু পটলের তরকারি। আর এখানে হোস্টেলে তোমার সকালবেলা ভেজ টাইপের ভেজ আইটেম থাকে, আর রাত্রিবেলা ননভেজ আইটেম থাকে। আজকে আমার রাত্রিবেলা আছে তোমার বিরিয়ানি। তো যাই হোক, এই হলো আমার মেন ব্যাপার। বিরিয়ানির ভিডিওটা আমি আলাদা করে তোমার অ্যাটাচ করে দেবো, বাট এখানে আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর আমাকে স্ন্যাক্স দিয়েছে হচ্ছে কেক, স্ন্যাক্সে তোমার কেক থাকে, বিস্কুট থাকে, এরকম টুকটাক জিনিসপত্র থাকে। তো যাই হোক, তো চলো, আমার মঙ্গলবার থেকে ক্লাসও স্টার্ট হয়ে যাবে। একটা নতুন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা আমার একটা মেমোরিজের মতন থেকে যাবে ইউটিউব চ্যানেলে। তো এইটুকুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আই হোপ তোমাদের সকালে দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess